সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আমি পূজা, আর আমার পাশে আমার বৌদি ভাই। সে বৌদি ভাইয়ের দুই দিদির মেয়ে রয়েছে। এই কিন্তু খুবই মিষ্টি। কি তোমরা হাই বলে দাও। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছে। আমাদের ভিডিওগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগছে, তাই না ছোট্ট বন্ধুরা? তাহলে শিগগিরই করে সাবস্ক্রাইব করে দাও। আজ তো বিয়ের পরের দিন, তো বিয়ের পরের দিন তুমি আমাদেরকে কিছু নতুনত্ব রান্না করে খাওয়াও না, মিষ্টি মিষ্টি কিছু খাইয়ে দাও। তাহলে আমি আজ পায়েসই বানাচ্ছি, আর পায়েস খেতে আমার দিদির মেয়েরাও খুব ভালোবাসে। পায়েস বানাবো, আর তার সাথে আমি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি, আর এটা আমার প্রতিদিনের অভ্যাস। ছোট্ট বন্ধুরা, তোমরাও কিন্তু রোজ সকালে উঠে ব্রাশ করে স্নান করে তারপর খাওয়া দাওয়া করবে। এবং আমার ছোট ছোট বন্ধুরাও তো স্কুলে যায় সবাই, আমার দুই দিদির মেয়ের মতো। ঝটপট করে একটু লুচি, পায়েস, আলু চচ্চড়ি বানিয়ে নিচ্ছি। খেয়ে তোমার দাদাও অফিসে যেতে পারবে, আর তুমিও কলেজ চলে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও কলেজে আজকে কিছু জমা দেওয়ার আছে, আর এক্সিবিশনের জন্য আমাদেরকেও কিছু প্রজেক্ট জমা দিতে বলেছে। তো সেই জন্য আমার খুব তাড়াতাড়ি আজকে কলেজ চলে যেতে হবে। আমি তোমাকে একটু হেল্প করে দিই, চলো। আমার কোনো হেল্প লাগবে না, তুমি যাও কলেজের জন্য রেডি হয়ে নাও। আমি এক্ষুনি জাস্ট 10 মিনিটের মধ্যে সমস্ত কিছু রেডি করে নিয়ে আসছি। এটা আমার ছোট থেকেই অভ্যাস। কি চল না, তুমি বাইরে কত মজা হচ্ছে, একটু খেলাধুলা করি। চল চল চল, দেখ একটা কি সুন্দর গাছ আছে, গাছটার পিছনে লুকিয়ে আমরা দুজন লুকোচুরি খেলি। কতদিন খেলা হয় না, বল বল। হ্যাঁ রে পিঙ্কি, অনেকদিন লুকোচুরি খেলি না। চল চল চল, আমি লুকাচ্ছি, তুই আমাকে ধরবি, ঠিক আছে? ঠিক আছে, সিদ্ধি সিদ্ধি হবে এখানে, কিন্তু কিছুতেই ধরতে পারবি না। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে থাকি। তোমরা দেখতে পেয়েছো পিঙ্কি কোথায় লুকালো? আমি তো অনেকক্ষণ থেকে খুঁজে যাচ্ছি, কোথায় যে লুকালো খুঁজেই পাচ্ছি না। মিমি, তুমি কি দেখেছো কোথায় লুকালো? পিঙ্কি আমি অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। না রে শোনা, আমি তো দেখতে পাইনি। ওই গাছটার পিছনে লুকিয়েছি, দেখিতে দেখতো। কই না তো, এখানে তো কোথাও নেই, দেখতে তো পাচ্ছি না। পাশে তো আরেকটা গাছ আছে, এখানে ও লুকিয়ে আছে। গাছটা তো নড়ছে। চলো বন্ধুরা দেখি তো। হ্যাঁ ওই তো, পিঙ্কি মতো পিঙ্কি একটা জামা পরা মনে হচ্ছে। পিঙ্কি দাঁড়া বন্ধুরা, চুপ করো তোমরা, আমি ওকে চুপি চুপি দিয়ে ধরবো। চুপ করে থাকো তোমরা। 1 2 3 পিঙ্কি, আমি তোকে কিভাবে ধরে নিলাম? খেলতে কিন্তু খুব মজা হলো। মিনি বাড়িতে কত বড় জায়গা, যেখানে আমরা অনেক খেলতে পারবো। আর গাছগুলো দেখ কত সুন্দর করে রেখেছি আমার মিমি মশাই। আমি প্রতিদিন এসে মিনি বাড়িতে খেলে তারপর বাড়ি যাবো স্কুল থেকে। শুনে না তোমরা এখানে কখন থেকে আমি তোমাদেরকে খুঁজছি। চলো খেয়ে নেবে, চলো। তোমার মিমি রান্না বান্না রেডি হয়ে গেছে। আর তোমরা এসছো, আমরা খুব খুশি। আমরা কি আসতে পারি প্রতিদিন স্কুলে পর? তোমরা অবশ্যই আসবে। আমি বৌদি ভাইকে বলেছি তোমরা স্কুল থেকে আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরবে। এমনিতে তোমার বাবা মা দুজনেই চাকরি করেন, তোমরা আমাদের বাড়িতে আসবে, খাওয়া দাওয়া করবে, তারপর বাড়ি যাবে। খুব মজা হবে, মিমির সাথে অনেক খেলাধুলা করবে, ঠিক আছে? খেলবো আমরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমিও তোমাদের সাথে খেলবো। এসো তো এবার আমার কোলে তোমরা। কোলে উঠে কত মজা পাচ্ছি। মিমিও আমাদেরকে কোলে নিতে, তুমিও বলে নাও। তোমাদের বাড়িতে এসে আমাদের খুব মজা হচ্ছে, জানো তো? আমরা কত সুন্দর নতুন একটা মিমি পেয়েছি, খুব মজা। আমরা ঘরের মধ্যে বসে বসে খেলতে খেলতে খুব বোর হয়ে গেছি। পুতুল খেলনা নিয়ে খেলতে খেলতে আর একটু ভালো লাগে না। আমরা ফোনও দেখি না, ফোন দেখতে একটু ভালো লাগে না। ফোন দেখলে চোখে ব্যথা করে, চোখ ফুলে যায়, জানো মিমি? একদম ফোন দেখবে না তোমরা, জানো তো? ফোন দেখলে অনেকে চোখ ব্যথা হয়ে যাবে, চোখে মানুষ নাও দেখতে পারে, অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। কি রে, তোরা উঠে পড়েছিস? এত সকাল সকাল তোরা উঠিস না, আর বলে লাভ নেই। আরে বাচ্চা দুটো চলে এসেছো তোমরা, চিকি পিকি। আরে গুড মর্নিং চিকি পিকি। তুমি ভালো আছো তো? নীলা, আমি খুব ভালো আছি। জানো তো মিমিটা আমার সাথে খেলছে, নতুন মিমি। ও পূজা তো বাচ্চাই, ও তো বাচ্চাদের সাথে খেলতে খুব ভালোবাসি রে। হ্যাঁ হ্যাঁ, তোরা শোন না, স্কুলের পর আমাদের বাড়ি প্রতিদিন চলে আসবি, আর খেলা করবি পূজা বিবির সাথে, আর তোমার বিবির সাথে, ঈশা বিবির সাথে খেলা করবি, ঠিক আছে? চলো চলো চলো, এবার ব্রেকফাস্ট করে নি। সকালে উঠে দাঁত ব্রাশ করেছো তো তোমরা? হ্যাঁ হ্যাঁ, আমরা বাড়ি থেকে ব্রাশ করে এসেছি, এবার ব্রেকফাস্ট করে স্কুলে যাব। পায়েসটা তো হয়ে এসেছে। পায়েসটা দিয়ে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, সে হাইটা নামিয়ে দিয়ে এবার লুচি, আর ওদিকে আলুর তরকারিটা করে ফেলবো। যা ফুলকো ফুলকো ফুলছে, দারুণ দারুণ। এবার লুচিটা ভাজা হয়ে গেলে আলুর তরকারিটাও খুলে ফেলবো। তরকারিটাও হয়ে এসেছে, নামিয়ে ফেললেই হয়ে যাবে এবার। চিকি পিকি, তোমরা চলে এসো, আমার খাবার রেডি। ফিকি ফিকি, তুমিও চলে এসো। শুনতে পাচ্ছিস না বৌদি ভাই এতবার ডাকছি? চলে চলে খাবি, চলে।
এত সাত সকালে ডাকাডাকি কিসের রে? আমি তো বললাম আমি ফ্রেশ হয়ে আসছি, অফিসে বেরোবো তাই। আজ নতুন বৌদি ভাইয়ের হাতে রান্নাতে খাবি না দাদা ভাই? নিচে বসে আমরা তো খেলাম লুচি আলু চচ্চড়ি আর পায়েস। মিমি দারুণ রান্না করি, জানো তো নিচে বসে। কি তোমরা আমাকে ফেলে খেয়ে নিয়েছো? আমি কিন্তু খুব দুঃখ পেলাম। থেকে বৌদি ভাই তোকে ডাকাডাকি করছে, তুই যদি না সরিস তো কি করবে বলতো? পুরো বাঙালি স্টাইলে আমি রান্না করেছি, গ্যাস ওভেন বাদ দিয়ে, মডিউলার কিচেন বাদ দিয়ে আজ আমি ননি রান্না করেছি। দেখো খাবারগুলো দারুণ টেস্ট হবে। আমার তো এরকম পরিবেশ খুবই ভালো লাগে। সাথে সাথে মডিউলার কিচেন এদিকেও আছে, কাঠের ওভেন রান্না করতে যা মজা লাগে না, আর খাবার দাবার যা দুর্দান্ত টেস্ট হয়, কোনো কথাই হবে না। কিন্তু আজকের খাবার দাবার তো খুব টেস্টি হয়েছে। আচ্ছা আচ্ছা, এই শুধু এসব খাওয়ালে চলবে না, রাত্রে আমি চিকেন নিয়ে আসবো, চিকেন পকৌড়া, তার সাথে একটু আর ফ্রাইড রাইস রাত্রি ডিনারের জন্য। এগুলো তুমি রান্না করতে পারো তো? আমি তো এগুলো রান্না করতে পারি। নিচে বসে মিমি তো দারুণ চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাতে পারে, সাথে পকোড়াটা যা করে না। তোমরা আজকে কিন্তু আমাদের বাড়িতেই থাকবে, তোমাদের বাড়ি যেতে হবে না। আমি তোমাদের বাবাকে ফোন করে বলে দেবো, ঠিক আছে? নিচে বসে খুব মজা হবে। আজকে না যেতে হবে, পড়াশোনাও করতে হবে না, কত মজা। বলো না চিকি পিকি, আমি তোমাদেরকে কি বলেছিলাম? ভালো রেজাল্ট করতে পারলে, ক্লাসে ফার্স্ট হতে পারলে আমি কিন্তু তোমাদেরকে ভালো গিফট দেব। সেই কথাটা তোমরা ভুললে চলবে না। আমরা এখানেই পড়াশোনা করবো পুজনি মিটাতে, ঠিক আছে? তোমাদের তো খাওয়াই হয়ে গেছে, চলো স্কুলে দিয়ে আসি তোমাদেরকে। চলো চলো আমি স্কুলে যাচ্ছি, স্কুল থেকে আবার আসবো, আমরা অনেক মজা করবো, খেলবো, ঠিক আছে? বাই বাই নিচে বাই বাই মিমি। যাবি তোরা, আর রাস্তা দেখে পার হবি। আর তোদের সাথে তো পূজা মিমি যাচ্ছে, ঠিক আছে? পূজা, হ্যাঁ বৌদি ভাই বলো। বলছি ওদেরকে তুমি সাবধানে পৌঁছে দিও। হ্যাঁ, আমার না খুব টেনশন হচ্ছে, তুমি পারবে তো? বৌদি তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমি ঠিক পৌঁছে দেবো, ঠিক আছে? তুমি খেয়ে দেই না, তুমি তো খাওনি। ঠিক আছে, আমি একবারে ওদেরকে পৌঁছে কলেজ চলে যাবো, ঠিক আছে বৌদি ভাই? খেয়ে দিয়ে নাও তুমি, আর বেশিক্ষণ উপোস করে থেকো না, সমস্ত কাজই তো হয়ে গেছে। তুমি খেয়ে দিয়ে দাও, খেয়ে দিয়ে দাও, খেয়ে দিয়ে দাও। আমি অফিসে বেরোলাম। হ্যাঁ, আমাকে বুঝি অফিসে নিয়ে যাবে না? আমিও তো তোমার নতুন অফিস জয়েন করেছি, আমিও তো তোমার অফিসেরই একজন কর্মচারী, আমাকে অফিস নিয়ে যাবে না বুঝি? তাহলে তুমি রেডি সেটি হয়ে নাও, তারপর অফিসে চলে যাবো আমরা সবাই একেবারে, ঠিক আছে? কি হয়ে আছে সকাল থেকে যে তুমি কখন বলবে রেডি হয়ে অফিসে আসো, সেই জন্য। ঠিক আছে, আমি ফুল রেডি, আমি এবার অফিসে যাবো। আর এই পরে এভাবে যাবে? না যাওয়ার কি আছে, শাড়ি কি ভালো জিনিস নাকি? একজন ভারতীয় মহিলা শাড়ি তো উত্তম এবং প্রধান ড্রেস, আমার এটা কিন্তু খুবই ভালো লাগে পরতে। ঠিক আছে, তাহলে তুমি রেডি হয়ে নাও, আমরা অফিসের জন্য বেরোই, ঠিক আছে? খেয়ে নাও, খেয়ে নাও। সবাই তো অফিস থেকে বাড়ি চলে এসেছে, এবার পিঙ্কি আর চিঙ্কি দুজন কিন্তু স্কুল থেকেও চলে এসেছে। আর এখানে রয়েছে পূজা, ঈশা আর ভিকি। সবাই স্কুল কলেজ অফিস সমস্ত কিছু কাজ টাজ কমপ্লিট করে সবাই চলে এসেছে। বিকালে তারা খুব এনজয় করছে। এখানে একটা গেম খেলা হবে। এখানে এই গেমটা হলো গানের লড়াই। তোমরা কি গানের লড়াই কোনোদিন খেলেছো বন্ধুরা? আমরা ছোটবেলায় প্রচুর গানের লড়াই খেলতাম। আজ আমার দুই ভাই জীবন নতুন বন্ধুকে নিয়ে গানের লড়াই খেলবো। আচ্ছা, গানের লড়াই পূজাকে দিয়ে শুরু করা যাক। তুমি গান শুরু করে দাও। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বামিয়াই, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বামৃদুবাই, উটিনি হিলোলো দোলে কল্লোলে চলিয়া যায়, পিকো কি বা কুঞ্জি কুঞ্জি, পিকো কি বা কুঞ্জি কুঞ্জি, কু 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 গায়। কি গান আছে বলে তো, আমার তো মাথায় আসছে না। সব কি চলবে? হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই, সমস্ত কিছু হিন্দি বাংলা ইংলিশ সমস্ত কিছু চলবে, তুমি যেটা খুশি করতে পারো। कितना मुश्किल है तौबा किसको समझाना, ये धीरे धीरे प्यार होता ही नहीं, होते 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 यार होता है, हाय लगा हाय अल्लाह कैसा है दीवाना, कितना मुश्किल है तौबा किसको समझाना।
দাদা তুই এবার শুরু কর দন্তানা দিয়ে। না না, পাখিটার বুকে যেন তীর মেরো না, ওকে পাইতে দাও, ওর কণ্ঠ থেকে গান ফিরো না, না না না। এ দেখো পাখিটা মরে গেলে পাগল বিদায় নিবি। ব দিয়ে করো, তোমরা ব দিয়ে শুরু করো। আমি করবো প্রথমে? ঠিক আছে ঠিক আছে, তুই কর। কথা কও, কথা কও, ডাকিস কেন রে পাখি? তো গান মনে পড়ছে না। তাহলে পিঙ্কিতেই হেরে গেলি। আমি জিতে গেছি, এখনো আমি আছি। দেখো আমি নতুন বন্ধু তোমাদের, হলুদ জামা পরে এসেছি আজকে। আমি গান করতে পারবি? চেষ্টা করি দেখি না। জোয়ারে আর দিন কেটে যায়, সকলে ভালোবাসা মন ভরে যায়। বাবা তুমি যে এত সুন্দর গান করতে পারো তা তো আমি জানি না। এই রাউন্ডে কি হারলো? কি কি তুমি একদম মন খারাপ করো না। চিঙ্কি তোমাকে বলছে তো যে কি হয়েছে, কারণ পরের বার নিশ্চয়ই পারবে, এটা আমাদের সবার ভরসা। এভাবেই তো খেলায় হার জিত থাকে। সমস্ত কিছু তুমি খেলতে যাবে, পড়তে যাবে, স্কুলে তো সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে না বলো? তুমিও চেষ্টা করলে পরের বার পারবে। এই জন্য অনেক গান শুনতে হয়, গান করতে হয়। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে অবশ্যই লাইক আর শেয়ার করবে। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে সাহায্য করবে, বেল আইকনে অল টিপে দেবে, যাতে আমাদের ভিডিও আসার মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আরো সুন্দর সুন্দর ভিডিওর সাথে আমি তোমাদের কিন্তু চলে আসছি। নো, আমার তরফ থেকে কিছু ছোট ছোট গিফট আছে। তোমাদের সামনে গিফট চলে এসেছি। সবার জন্য আছে আজকে চকলেট। সব বাচ্চারাও তো চকলেট খেতে ভালোবাসে, আমরা বড়রাও কিন্তু চকলেট খেতে খুবই ভালোবাসি। একটা একটা করে ডিস্ট্রিবিউট করে দিই আমি, তারপর তোমাদের সামনে আসছি। দেখো সবাই কিন্তু চকলেট পেয়ে মুখে কত হাসি, আর আবার ছোট্ট বন্ধুরাও কিন্তু চকলেট পেলে এরকমই হাসি পায়, তারা খুবই খুশি হয়। ও খেতে কিন্তু খুব দারুণ। বন্ধুরা দেখো, এগুলো আমুলের চকলেট। আমি পেয়েছি, এখানে পিঙ্কি পেয়েছে, চিঙ্কি পেয়েছে, এখানে বিকি দাদা ভাই পেয়েছে, ঈশা বৌদিমণি পেয়েছে, আমরা সবাই চকলেট পেয়ে গেছি। ছোট্ট বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা লাইক এবং কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে নতুন ভিডিওর সাথে আমরা আসছি। টাটা।